আজ ১৯শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের ১৩৬তম তিরোধান দিবস। রানাঘাট লাইভ নিউজ বাংলার প্রত্যেকটা দর্শককে লোকনাথ পুজোর শুভেচ্ছা রইল। ছোট থেকে বড় সকলেই আজ এই পুজোয় মত্ত হয়ে ওঠে। রানাঘাট ১৩ নম্বর ও ১৫ নম্বর ওয়ার্ড সংলগ্ন লোকনাথ বাবার মন্দিরে আজ পুজোয় মত্ত হয়ে উঠেছেন এলাকার জ্ঞানীগুণী ব্যক্তিরা। প্রতি বছরের মতো এই বছরও তারা এই পুজোর আয়োজন করেছেন। এই বছর তাদের পুজো ৩৩ বছরে পদার্পণ করল। পুজো কমিটির এক সদস্যের কাছ থেকে জানতে পারা গেল বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এবছর তাদের পুজোটি সম্পূর্ণ করবেন তারা। এই ব্যাপারে পুজো কমিটির সদস্যেরা সাংবাদিকদের কি জানায় শুনে নেব। রানাঘাট থেকে সন্তুদের একটি বিশেষ রিপোর্ট। রানাঘাট লাইভ নিউজ বাংলা, রানাঘাট। আপনাদের এই পুজোটা কত বছর পদার্পণ করলো? আমাদের এখন ধরুন এটা ৩৩ বছর। বহুত বিগত দিন ধরে এই পুজো আমরা করে আসছি, কিন্তু আমাদের নতুন যে মন্দির নির্মাণ হয়েছে গত ২ বছর হলো, গেল বছর থেকে এখানকার পার্শ্ববর্তী অঞ্চলের সবাই আমাদের সাহায্য করেছে এবং কি আমরা যত সদস্য আছি সবার সহযোগিতায় এই মন্দিরটা আমরা অনেক কষ্টে করেছি। এখানে বহু দূর দূর থেকে দর্শনার্থীরা আসেন এবং পুজো হয়। এখানে প্রতিদিনের ন্যায় পুজো হয়, কিন্তু আমাদের এটা বাৎসরিক আমরা তিরোধান উৎসব পালন করছি। এটা ৩৩ বছর হলো আমরা উদযাপন করছি। আমাদের ধরুন ৬ দিন ধরে অনুষ্ঠান চলে। এখানে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এবছর আমরা নতুনত্বে একটা বাচ্চাদের জন্য রেখেছি পুতুল নাচ, বাউল সঙ্গীত আছে, লীলা কীর্তন আছে। তার থেকে বড় কথা কি, আমরা প্রত্যেক বছর যেরকম আগামীকাল আমরা যে অ্যারেঞ্জমেন্টটা করেছি, এখানে মিনিমাম ২ থেকে ২.৫ হাজার লোকের এখানে আমরা অন্ন সেবা দেব। এখানে সবাই এখানে প্রসাদ পাবে, কোনো নির্বিশেষে সবাই বহু বহু দূর দূরান্ত থেকে লোক আসেন এখানে। এখানে আমাদের একটা প্রচারই হয়ে গেছে, কালকের দিনের জন্য কেউ এখানে আশেপাশে রান্না করে না, সবাই এখানে এসে প্রসাদ পায়। কম করে হলে ২ থেকে ২.৫ হাজার লোক আমরা এখানে প্রসাদ পাওয়াই সবাইকে। কিন্তু প্রতিটা সব গ্রামবাসী আশেপাশের লোকই সবাই সাহায্য করে বলেই আমরা এত বড় অনুষ্ঠান করতে পারছি। বুঝতে পেরেছেন? আজকে পুজোর ব্যাপারে জনসাধারণের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? জনসাধারণের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবো, তারা আমাদের যেভাবে সহযোগিতা করছে আমরাও আনন্দিত, তারাও আনন্দিত। কেননা পাড়ায় একটা অনুষ্ঠান হওয়া মানে ৬ দিন সুন্দর পরিবেশ, সবার সঙ্গে একটা হৃদয়ের একটা মিলন হয়। এখানে সবাই আসেন, আমরা আশা করব যেন সবাই যেন আমাদের এরমভাবেই সহযোগিতা করে এবং কিছু সাহায্যের হাত যেন আমাদের বাড়িয়ে দেয়। হ্যাঁ, এলাকার কাউন্সিলর কি এই সাহায্য করেছে? হ্যাঁ 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 আমাদের এলাকার কাউন্সিলরের তারও কিছু অবদান আছে মন্দিরে। তার উদ্যোগেই হয়েছে, মন্দিরটা হয়েছে। এবং কি আমরা যেরকম আজকে আমাদের এখানে বিশিষ্ট জনেরা আসবে, তাদেরকে আমরা সংবর্ধনা দেব, আমাদের কাউন্সিলরও থাকবে। প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা হয়ে থাকে আমাদের। আপনাদের কাউন্সিলরের নাম কি? আমাদের কাউন্সিলরের নাম হচ্ছে দেবলীনা গুহ, আমাদের ১৩ নম্বর ওয়ার্ড। ১৩ নম্বর ওয়ার্ড, হ্যাঁ। আপনার নাম? আমার নাম বাবু বোস, আমি মন্দিরের সদস্য। হ্যাঁ, আমাদের ১৫ নম্বর ওয়ার্ডেরও আছে, ১৩ নম্বর ওয়ার্ডেরও কাউন্সিলররা দুজনাই থাকেন। রানাঘাটের চেয়ারম্যান থাকেন, ভাইস চেয়ারম্যান থাকেন। এবছর আমাদের বিধায়ক আসবেন, সবাই। এছাড়াও কি কি অনুষ্ঠান আপনারা এই পাশে রেখেছেন? আমরা বললাম যে আমাদের ৬ দিন ধরে অনুষ্ঠান আছে। ভাগবত পাঠ হবে আজকে, কালকে লীলা কীর্তন হবে, বাচ্চাদের জন্য একটা পুতুল নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বাউল সঙ্গীত আছে, দিয়ে আমরা সমাপ্ত করব ৬ দিনের অনুষ্ঠান আমাদের। হ্যাঁ, খুব সুন্দর, এখানে সবাই মিলেমিশে আনন্দ করা হয়। হ্যাঁ, মেলা বসে এখানে ছোটখাটো একটা সুন্দর। ঠিক আছে। কত বছর পদার্পণ করলো আপনাদের পুজো? ৩৩ বছর। আপনি কি বরাবর এই পুজোতে অংশগ্রহণ করেন? হ্যাঁ, আজকে পুজো করতে এসে আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। বছরে একটিবারই এখানে পুজো হয়, তো আমরা সবাই আনন্দ করছি, সবাই পাড়া সবাই একসাথে মিলে। তো আমাদের এখানে বিগত ৬ দিন ব্যাপী এখন চলবে অনুষ্ঠান, তো আমরা সেখানে আনন্দ করবো সবাই মিলে। কি কি অনুষ্ঠান আছে? এই লীলা কীর্তন আছে, বাউল গান আছে, এবছরের বিশেষ আকর্ষণ হচ্ছে পুতুল নাচ, সেটা হবে বাচ্চাদের জন্য। আপনার নাম কি? আমার নাম সোনালী সরকার। এলাকাবাসী? হ্যাঁ। খাবে তখন